নমিতার জায়গায় অন্য কোনো এক কাজের লোকের সন্ধানে নেমে পড়ল এবার অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যে কোনো মূল্যে নীলুকে এ বাড়িতে আসা থেকে আটকানোর জন্য এবার নতুন করে এক কাজের লোকের সন্ধানে নেমে পড়া মাত্রই এই খবরটা যখন নীলাঞ্জনার কান অবধি পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে এবার এই সুবর্ণ সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে, যে কোনো মূল্যে আমার সেই চাকরিটা নিতেই হবে। কারণ একবার যদি কাজের লোকের ছদ্মবেশ ধারণ করে আমি সেই বাড়িতে ঢুকে পড়তে পারি, তাহলে তো রায় দিদিভাই তোকে আর আমার হাত থেকে কে বাঁচায়। আমিও দেখবো যে কতক্ষণ তোর স্বামী তোকে নজরে নজরে রাখে এবং কতক্ষণ তোকে আমার হাত থেকে বাঁচিয়ে রাখে। এরকম করে কোনো না কোনোভাবে তো আমি ঠিক কোনো না কোনো কায়দা করে তোর ক্ষতি করেই দিব। তখন আমি দেখবো যে তোর স্বামীর এত বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা যায় কোথায়। অন্যদিকে যখন রাইয়ের মা নীলাঞ্জনাকে নিয়ে অনির্বাণের কাছে ফোন করে বলতে থাকে যে দেখো বাবা, আমি মানছি যে নীলাঞ্জনা এতদিন ধরে যে অপরাধগুলো করে এসেছে সেটা সত্যি ক্ষমার অযোগ্য, কিন্তু তার শর্ত একজন কাজের লোক যেভাবে রাইয়ের খেয়াল রাখবে তার থেকে তো দ্বিগুণ ভালো পরিমাণে কিন্তু রাইয়ের খেয়াল নীলু রাখতে পারতো। তাই আমি বলছিলাম যে তুমি একবার যদি এই বিষয়টা নিয়ে ভেবে দেখতে তাহলে মনে হয় ভালো হতো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, আপনি ওকে নিয়ে একদম ভাববেন না। এতদিন তো নমিতাদি ছিল, তাই না? নমিতাদির উপরেই তো গোটা সংসারটাকে আমরা দায়িত্বে দিয়ে আমরা এখান থেকে চাকরি করতে যেতাম, তাই না? তাহলে এতদিন যখন কোনো রকম কোনো সমস্যা হয়নি, তাহলে নতুন এক কাজের লোক আসা মাত্র তার উপরেও আমি রায়ের দায়িত্ব সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো। কিন্তু যতটা কিনা আমি কাজের লোকের উপরে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারবো, ততটা নিশ্চিন্ত আমি কোনো মতে নীলু এ বাড়িতে আসলে আমি হতে পারবো না। তার জন্য আমি সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকতে চাই না, বিধাই আমি চাইছি না আপাতত যে নীলাঞ্জনা আমার বাড়িতে এসে রাইয়ের খেয়াল রাখার বিন্দুমাত্র কোনো রকম কোনো কসরত করুক। অন্যদিকে এই কথা শোনা মাত্রই যখন রাইয়ের মা ফোন রেখে দেয়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা সেখানে ছদ্মবেশ ধারণ করে চাকরির খোঁজে রাইয়ের বাড়িতে গিয়ে দরজা ধাকাতে থাকে এবং বলতে থাকে যে মাগো, আমি বড্ড বেশি অসহায় হয়ে পড়েছি, আমাকে যে করেই হোক না কেন তুমি একটা কাজ দিবে, আমার কাজের খুব দরকার। আমার সংসার এতটাই অভাব যে আমি আমার সন্তানদের মুখে দুমুঠো দুবেলা ভাত অবধি তুলে দিতে পারছি না। তোমাদের দয়াতে যদি আমি দুমুঠো চাল অবধি আমার সন্তানের মুখে তুলে দিতে পারি, তাহলে হয়তো বা কিছুটা হলে আমি তোমাদের কাছে ঋণী থাকতাম। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দেখুন, আপনাকে তো আমি চিনতে পারছি না। আমার হাজব্যান্ড কাজের লোকের খোঁজ করছে ঠিক আছে, কিন্তু আপনাকে সে আদৌ রাখবে কিনা আমি সেটা বলতে পারছি না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কাজের মাসিরও তো আমার যথেষ্ট পরিমাণে প্রয়োজন, এবং এর মাঝখানে যখন অবশেষে ঠাকুর নিজে থেকে একজনকে পাঠিয়েছে, আমারও তাকে দরকার এবং তারও আমাকে দরকার, তাহলে এতে করে খারাপই বা কী? তাকে যদি আমি রেখেও ফেলি, আর যদি কোনো রকম কোনো কাজে কোনো রকম কোনো হেরফের করে, তাহলে তো রাই আছেই। রাই না হয় আমাকে বলবে, তখন নয় আমি ওকে তাড়িয়ে দিব এই কাজ থেকে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, ওনাকে তাড়িয়ে দিও এরকম করে। দেখুন, আপনিও যখন এত অসহায় হয়ে পড়েছেন, আপনারও যখন এতটাই কাজের দরকার, আর এদিকে আমাদেরও আপনার মতন একটা কাজের মাসির দরকার, আপনি সব কাজ করতে পারেন তো? না মানে আপনি সব কাজ নিজে নিজে করে নিতে পারবেন তো? দেখুন, আমার ওয়াইফ কিন্তু যথেষ্ট পরিমাণে অসুস্থ, ওকে কিন্তু কোনো রকম কোনো কাজে ইনভলভ করা যাবে না। ও যা যা ইনস্ট্রাকশন দিয়ে দিবে আপনি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সকল কাজ করতে পারবেন তো? যদি না পারেন আপনি প্রথমেই বলে দিন, কারণ আমি যে কাজ পারে না তাকে নিয়ে আমি আর কোনো মতে আমি নিজের মাথা যন্ত্রণা করাতে চাই না। তাই প্লিজ আপনি যদি পারেন তাহলে একমাত্র বলুন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।